যে আমল ও খাবার খেলে গর্ভের সন্তান বুদ্ধিমান ও মেধাবী হয়। অনেক মায়েদেরকে দেখা যায় গর্ভবতী হওয়ার পরে পেটের বাচ্চাকে কিভাবে মেধাবী বানাবে টেনশন করে, কিভাবে চেহারা সুন্দর হবে এই পেরেশানিতে ভোগে। তবে এই পেরেশানি তারা মাথায় নিয়ে কি করে, আমল না করে টিভি ছেড়ে বসে টিভি দেখে, মোবাইলে বিভিন্ন আজেবাজে জিনিস দেখে। গর্ভে যেই সন্তান আসে ওই সন্তানকে মেধাবী বুদ্ধিমান বানানোর জন্য দুইটি আমল করতে হবে। বিশেষ করে খাবারের প্রতি যত্ন নিতে হবে। গর্ভে যখন সন্তান আসে 4 মাস থেকে 7 মাস বয়স, এই সময় হচ্ছে সন্তানের ব্রেন গঠন হয়। এই সময় প্রত্যেকটি মাকে রুটিন মাফিক যদি আমরা খাবার খাওয়াতে পারি তাহলে ওই মায়েদের গর্ভে যে সন্তান আসবে ওই সন্তান হবে মেধাবী, বুদ্ধিমান এবং চেহারা সুন্দর ও গায়ে শরীরে শক্তি বেশি হবে। নরমালে বাচ্চা হয়ে যাবে, সিজারের প্রয়োজন হবে না। সেই খাবারগুলো কি আগে শুনি আমরা, তারপরে আমলটি শুনবো। খাবারটি হচ্ছে সকাল বেলায় ঘুম থেকে উঠে ফজরের নামাজের পরে পারলে 2টা ডিম তাকে খাওয়াতে হবে এবং ডিম দুটি যদি পারেন সিদ্ধ অথবা ঘিয়ে ভেজে। তারপরে খাওয়াতে পারেন বাদাম এবং কিশমিশ। এই যে 3টি খাবার আমরা খাওয়ালাম, ডিম, কিশমিশ এবং বাদাম এবং ঘিয়ে ভেজে ডিম, এটা যদি খাওয়াতে পারি খাবারের পরিপূর্ণ পুষ্টিটা তার সন্তান পেয়ে যাবে। দ্বিতীয় খাবারটা কখন খাওয়াবো, 10টা থেকে 11টা বা 12টার ভিতরে তাকে আবার খাওয়াতে হবে বিভিন্ন ধরনের ফল। হতে পারে আঙ্গুর, হতে পারে বেদানা, আপেল অথবা মাল্টা বা কমলা, যে কোনো ধরনের, অথবা আমড়া, পেয়ারা, দেশি ফল, পেঁপে। তবে 4 মাসের আগে পাকা পেঁপে হোক আর কাঁচা পেঁপে হোক এটা না খাওয়াই উত্তম। আর এ সময় আনারস না খাওয়াই উত্তম। আনারস এবং কাঁচা পেঁপের যেই অ্যাসিড রয়েছে এতে বাচ্চার মারাত্মক ক্ষতি হতে পারে, এটা না খাওয়াই উত্তম। এরপরে দুপুরের খাবারে তাকে রাখা যেতে পারে বিশেষ করে সামুদ্রিক মাছ। আর যদি গোশত খাওয়াতেই হয় সপ্তাহে 2 দিন বিশেষ করে গরুর গোশত 150 থেকে 200 গ্রাম, অথবা দেশি মুরগির গোশ বা বিভিন্ন পাখির গোশ, হতে পারে কবুতর, হতে পারে কোয়েল পাখি, হতে পারে হাঁস বা মুরগি, এই ধরনের গোশ আমরা খাওয়াতে পারি। তবে গরুর গোশত খাওয়ানোর ক্ষেত্রে সপ্তাহে 2 দিন 150 থেকে 200 গ্রাম সর্বোচ্চ খাওয়ালেই মায়ের জন্য সুস্থতা অতি সহজ হয়ে যায়। তারপরে রাতের খাবারে আমরা রাখতে পারি তাদের জন্য দুধ এবং সবজি, বিভিন্ন ধরনের সবজি আইটেম হতে পারে। এই খাবারগুলো যদি নিয়ম মেপে বাচ্চার মাকে খাওয়ানো হয় স্বাভাবিকভাবে এই খাবারের পরিপূর্ণ পুষ্টি এবং গুণাগুণ বা এর ফজিলতটা বাচ্চাই পেয়ে যাবে। এরপর যখন বাচ্চা জন্ম গ্রহণ করবে এই বাচ্চার মাথায় হাত রেখে একটি দোয়া পড়তে হবে। মা, বাবা, দাদা, চাচা, মামা বা যে কোনো আলেম দিয়ে আপনি পড়াতে পারেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তাইল। এই দোয়াটি যদি বাচ্চার মাথায় হাত রেখে পড়া হয় তাহলে ওই বাচ্চার মেধা শক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দেয়। আল্লাহর নবীর কাছে এবং সাহাবীদের কাছে যখন কোনো বাচ্চা নিয়ে আসতেন, হুজুর এই বাচ্চার মেধা শক্তি কম, এর জন্য একটু দোয়া করে দেন, তখন এই আমলটি তারা করতেন। বাচ্চার মাথায় হাত দিয়ে আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তাইল এই দোয়া পড়ে তার জন্য দোয়া করে দিতেন, হে আল্লাহ আপনি বাচ্চার মেধা শক্তি বৃদ্ধি করে দেন এবং আপনি তাকে বড় আলেম বানিয়ে দেন। আমরা তো এই দোয়াগুলো জানি না। বাবা মা তারা বাচ্চাকে খাওয়ানোর সময় বিসমিল্লাহ পড়তে হয় এটাও অনেক মা জানে না, জানার পরে অনেকে আমল করে না। আমি মায়েদের কাছে হাতে ধরে পায়ে ধরে বলবো, আপনি বাচ্চার জন্য এত কষ্ট করেন, রাত্রবেলা বাচ্চা যখন প্রসাব করে আপনার আরামের ঘুম ভেঙে বাচ্চাকে আপনি পরিষ্কার করে সুন্দর কাপড় চোপড়ের মধ্যে আবার শোয়ান, আবার বাচ্চা যখন কান্না করে যত গভীর ঘুমে আপনি থাকেন বাচ্চাকে দুধ পান করান, একটু বিরক্ত হন না। ওই বাচ্চার মেধা শক্তি বাড়ানোর জন্য আপনি যদি দোয়া করতে পারেন মাথায় হাত রেখে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার বরকতে আপনার বাচ্চার ব্রেন শক্তি বৃদ্ধি করে দিবে, বুদ্ধিমান বানিয়ে দিবে এবং বাচ্চা যখন গর্ভে আসবে আপনি বেশি বেশি কোরআন তিলাওয়াত করবেন, ইস্তিগফার পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, বেপরদা করবেন না, আজেবাজে জিনিস দেখবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গর্ভের সন্তানকে মেধাবী, বুদ্ধিমান এবং সুচেহারা বানিয়ে দিবেন। আর বাবা এবং মা আরেকটি দোয়া করতে হবে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের জন্য দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে সালিহিন নেককার সন্তান দান করুন। আবার তিনি দোয়া করেছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তারা দোয়া করেছেন
এই দোয়ার অর্থ কি? হে আল্লাহ, আপনি আমাকে চক্ষু শীতলকারী স্ত্রী এবং সন্তান উপহার দিয়া দিন। বাবা মায়ের জন্য এটা কর্তব্য, উত্তম স্ত্রী, চক্ষু শীতলকারী স্ত্রী এবং সন্তান পাওয়ার জন্য বাবাকে অর্থাৎ স্বামীকে এই দোয়া বারবার করতে হবে। আর দুইজনে দোয়া করতে হবে, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়াটি যদি আমরা করতে পারি, আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নেককার, সালিহিন, দিনদার, ধৈর্যশীল সন্তান তিনি উপহার দিয়ে দিবেন।